জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে। গত কয়েক বছর ধরে এই ঘূর্ণিঝড়ের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। ঘূর্ণিঝড় ছাড়াও নানা প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে কক্সবাজারে। আশঙ্কা আছে চলতি বছরেও একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে উপকূলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন সময়ে আবহাওয়ার বার্তা কোথায় পায় আবহাওয়া অধিদপ্তর? কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে ২৪ ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। কারণ গত ২০২৩ সাল থেকে নষ্ট হয়ে পড়ে আছে কক্সবাজারের একমাত্র রাডার স্টেশন। বারবার মেরামতের কথা বলা হলেও এখনও আলোর মুখ দেখেনি স্টেশনটি। ফলে আবহাওয়ার সঠিক বার্তা পেতে কিছুটা বেগ পেতে হয় হাওয়া দপ্তরকে, যা ভোগান্তিতে পেলে উপকূলের মানুষকে। মূলত বৃষ্টি এবং বাতাস পর্যবেক্ষণ করতে রাডার ব্যবহার করেন আবহাওয়াবিদরা। এটি স্বল্পমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস এবং বজ্রঝড়, টর্নেডো, শীতকালীন ঝড় ও বৃষ্টিপাতের ধরন পর্যবেক্ষণের জন্য প্রধান যন্ত্র। স্টেশনটি বাংলাদেশের আবহাওয়ার অবস্থান ও পূর্বাভাস দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আবহাওয়ার আগাম সতর্কতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই রাডারের মাধ্যমে পাওয়া তথ্য বিসেটের মাধ্যমে দ্রুততম সময়ে আবহাওয়া দপ্তর জানতে পারে। তবে রাডার স্টেশনটি নষ্ট হয়ে পড়ে থাকায় তথ্য পাওয়ার জন্য বিকল্প হিসেবে যেসব সোর্সের উপর আবহাওয়া দপ্তরকে নির্ভর হতে হয় তা জানান এই কর্মকর্তা। কিন্তু এসব তথ্য কি আদৌ সঠিক? আসলে আমাদের এই যে রাডারটা ছিল সেটা ৪৪০ কিলোমিটার রেঞ্জের একটা রাডার ছিল, এস ব্যান্ডেড রাডার, যেটা তার কেন্দ্র থেকে ৪৪০ কিলোমিটার পর্যন্ত চারপাশে বিভিন্ন ধরনের আবহাওয়ার যেসব ফিনোমিনা যা আছে, মেঘের অবস্থান, মেঘের গতিবিধি, এগুলো আসলে সে ডিটেক্ট করতে পারতো। এখন এইটা আসলে আমরা যেহেতু রাডার নষ্ট, এখন এগুলো করতে পারছি না। রাডার আপনাকে কখনো বলে দেবে না কালকে কি হবে। রাডার বর্তমানের একটা ছবি আপনাকে দেখাবে, ইমেজ দেখাবে। আপনি এই রাডারের ইমেজটা নিয়ে আপনি এবার অ্যানালাইসিস করার মাধ্যমে, এক্সপার্টিস দিয়ে আরো অনেকগুলো তথ্য সমন্বয় করে আপনাকে বলতে হবে পরবর্তী প্রেডিকশন। কক্সবাজারে মেয়াদ উত্তীর্ণ রাডার স্টেশনটি স্থাপন করা হয় ১৯৭০ সালে। সেই সময়ে জাইকার অনুদানে পটুয়াখালীর কেপুপাড়া এবং কক্সবাজারে বসানো হয় দুটি রাডার, যা বাংলাদেশের প্রথম রাডার স্টেশন। পরবর্তীতে ২০০৭ সালের ২২ এপ্রিল জাপান সরকারের অর্থায়নে রাডার সিস্টেমের উন্নয়ন করা হয়। যে রাডারটির মেয়াদকাল ১০ থেকে ১২ বছর ছিল, কিন্তু সেটি ব্যবহৃত হয় গত ১৮ বছর। সর্বশেষ ২০২৩ সালে পুরোপুরি অচল হয়ে যায় কক্সবাজারের স্টেশনটি। তবে সম্প্রতি রাডার স্টেশন নিয়ে এমন দুর্যোগপূর্ণ খবরে আশার বাণী শুনিয়েছেন সরকারের প্রতিরক্ষা সচিব। তিনি জানান, কক্সবাজার সহ সারা দেশে নতুনভাবে ৩টি রাডার সিস্টেম চালু করা হবে, যা তিনি আশা করছেন ২০২৬ সালের শেষ নাগাদ পুরোপুরি চালু করতে পারবেন। ভবন যেগুলোর মধ্যে ইনস্টল করা আছে, বিল্ডিং গুলা কিন্তু প্রপারলি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখন যন্ত্রপাতি গুলা চেঞ্জ করে নতুন যন্ত্র ইনস্টল করতে হবে। আর এটার জন্য যে ফান্ড দরকার, আমরা আশা রাখছি এটার ক্ষেত্রে সমস্যা হবে না। এটা বাংলাদেশ গভর্নমেন্ট এই কার্যক্রমটা চালাবে। ফিজিবিলিটি স্টাডি যে নভেম্বরে রিপোর্ট পাই, হয়তো ডিসেম্বর বা জানুয়ারি থেকে নতুন প্রজেক্ট ফরমুলেশনের জন্য অন্য কার্যক্রম যেগুলো আছে এগুলো গ্রহণ করব। পুরনো রাডার স্টেশনটি মেরামত করতে না পারার প্রসঙ্গে সচিব বলেন, জাপান সরকারের অর্থায়নে তৈরি হওয়া রাডার স্টেশনের সরঞ্জামগুলো বর্তমান বাজারে পাওয়া না যাওয়ায় সংস্কার করা সম্ভব হচ্ছে না, যার কারণে অবকাঠামোটি রেখে নতুন সিস্টেমে রাডার স্থাপন করতে হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির এই রাডার সিস্টেমের মেয়াদকাল ৮ থেকে ১০ বছর হবে বলে দাবি তার। মূলত ডিজাস্টার প্রোন এরিয়ার মধ্যে আমাদের কক্সবাজারের ডিজাস্টার প্রচুর, ফলে সামুদ্রিক অঞ্চলে এদিকে ফরকাস্টিং করা প্লাস যে আবহাওয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করা, এটার জন্য আসলে রাডারটা অবশ্যই কাজে লাগবে। এবং এটার রেঞ্জ আমি যেটা শুনেছি ৪০০ কিলোমিটার প্লাস, ফলে এই অঞ্চল পুরোটাই কভার করবে। এর সাথে পটুয়াখালী যে অংশ, এটাও সামুদ্রিক অঞ্চল, ফলে পটুয়াখালী অঞ্চলেরটাও প্রপারলি ফাংশনিং হবে। এর সাথে মৌলভীবাজারে যেটা আছে এটা কিন্তু ফ্লাড সহ অন্যান্য কার্যক্রমের জন্য। সমুদ্র তীরবর্তী কক্সবাজারের মানুষ দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে প্রতি বছর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সঠিকভাবে আগাম বার্তা পেয়ে নিজেদের নিরাপদ করতে রাডার স্টেশনটি দ্রুত চালু করার দাবি উপকূলের মানুষের। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।